পুলিশে অ্যারেস্ট করানোর ভয়ে ব্ল্যাকমেলিং করে আপনার কাছ থেকে টাকাটা নিচ্ছে। টোটাল 88,000 টাকার মতো আমার কেটেছে কয়েক সেকেন্ডে। লাস্ট 3 মাসে শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে পরিসংখ্যান আছে 230 ক্রোর্সের আশপাশে। বলা হয় যে আপনার এই অ্যাকাউন্ট থেকে ইললিগাল কিছু লেনদেন হয়েছে এবং যার জন্য আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করা হলো। একদম তারা এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড পুলিশ স্টেশনের মতো বানিয়েছে, যে লোকটি বসে আছে সেই লোকটিও পুলিশের পোশাক পরেই বসে আছে এবং যে নাম্বার থেকে নাম্বারগুলো পাঠানো হচ্ছে সেখানে লেখা আছে ট্রু কলার থেকে শুরু করে দিল্লি পুলিশ বা মুম্বাই পুলিশ বা যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, কাস্টমস এরকম। ডিজিটাল অ্যারেস্টের বিপদে আপনিও? অনলাইন ফাঁদেই বন্দী আপনি? ভার্চুয়াল গ্রেফতারির ভয়ে হাতছাড়া টাকা? কোটি কোটি টাকা প্রতারণা ডিজিটাল অ্যারেস্টের নামে। তথ্য বলছে গত ৩-৪ মাসেই প্রায় 230 কোটি টাকার প্রতারণা হয়েছে ডিজিটাল অ্যারেস্টের নামে। প্রথমে ফোন কল, তারপর তথ্য জানিয়ে গ্রেফতারির ভয়, ভিডিও কলে গৃহবন্দী করার হুঁশিয়ারি, নকল পুলিশ অথবা সিবিআই সেজে একের পর এক প্রতারণা। কিন্তু কি এই ডিজিটাল অ্যারেস্ট? কেন ফাঁদে পড়ছেন সাধারণ মানুষ? সাইবার বিশেষজ্ঞ সাম্যজিৎ মুখোপাধ্যায় বলছেন, এই যে কলগুলো আসছে বিভিন্ন ফ্রডের জায়গা থেকে, তো বিভিন্ন ইনভেস্টিগেশন করে দেখা যাচ্ছে যে যখন আমরা কারো ডিটেলস পাচ্ছি, সে হয়তো কোনো আননোন কোনো ওয়েবসাইটে গিয়ে তাদের নিজেদের ডিটেলস আপলোড করেছে বা কোনো আননোন কোনো জায়গা থেকে কোনো কিছু পারচেস করতে গেছে, তাদেরই কিন্তু ফোন নাম্বার, ওরা ওই যে নাম্বারগুলো তারা গিয়ে কোয়ারি করছে। আমরা মোস্ট অফ দ্য টাইম যখন কোনো ওয়েবসাইটে গিয়ে কোনো ডিটেলস জানার জন্য ফোন করছি ডিরেক্টলি উইদাউট আনঅথরাইজড ওয়েবসাইটে गए। अप्लाई करा लीजिए, लाइफ टाइम की आपको लिमिट भी अच्छी मिल जाएगी। कितना लिमिट मिलेगा? 3 लाख से 10 लाख तक की होती है। वो एक वेरिफिकेशन कोड के बाद आपको पता चल जाएगा कि आपको कितनी लिमिट मिली है। अच्छा अच्छा। मेरा सिविल स्कोर तो खराब है, वो भी मिलेगा? सॉरी सर, क्या कह रहे हो? मेरा सिविल स्कोर खराब है, तभी तो मिलेगा मेरे को। सिविल स्कोर कितना है वो देखना पड़ेगा, लेकिन खराब है सुना है। एक बार चेक कर लो फिर बता देना आप मुझे। আচ্ছা, তো এই নাম্বারগুলো কিন্তু অ্যাকচুয়ালি বিভিন্ন রকমের এই সাইবার ফ্রডের গ্যাংয়ের, এবং তারা এই জিনিসপত্রগুলো পাওয়ার পর তাদের মেন উদ্দেশ্য হচ্ছে বিভিন্নভাবে টাকা পাওয়া অ্যান্ড অল। এবার টাকা পাওয়ার ক্ষেত্রে যে প্রবলেমটা তারা নানা উপায় করছে, কখনো ওটিপি চাইছে, কখনো ইনস্টল করাচ্ছে কিছু, বা কখনো নানা বিভিন্ন রকম উপায় করছে। এবার ওরা যে উপায় করেছে সেটা হচ্ছে মানে ফোন নাম্বারটা নিয়ে যে কল করছে, কল করে বলা হচ্ছে হঠাৎ আপনার যে এরকম একটা পার্সেল যাচ্ছে এবং এই পার্সেলটি আপনার এই ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বা পুলিশ বা দিল্লি পুলিশ বা মুম্বাই পুলিশ বা কোনো একটা জায়গা থেকে সেখানে ধরা পড়েছে আপনার পার্সেলটা, এবং সেই পার্সেলটার মধ্যে কিছু আনঅথরাইজড এবং বিভিন্ন রকমের ড্রাগস হতে পারে, বিভিন্ন রকম ফেক ফরেন নানা রকম প্রোডাক্ট হতে পারে যেগুলো ইন্ডিয়াতে ইললিগাল, সেই ধরনের জিনিসপত্র ধরা পড়েছে। এবং তার জন্য আপনাকে ইমিডিয়েটলি আমাদের এখানে আসতে হবে, এবং আপনার বা অথবা আপনাকে আরেকটা অপশান দেওয়া যেতে পারে যে আপনি ডিজিটালি কোনো একটা আমরা স্কাইপের আইডি দিচ্ছি, আপনারা সেই ভিডিও কল এখানে রয়েছুন, আমাদের যে অফিসার রয়েছে আপনার সাথে কথা বলতে চাই। এবং যে কোনো মানুষ এরা যে টাইমে কলগুলো করছে দ্যাট ইজ দ্য অফিস টাইম, বা মানুষ যখন ব্যস্ত থাকে বা সেই মুহূর্তে কিন্তু মানুষের কিন্তু মাথা কাজ করা পুরোই বন্ধ হয়ে যাচ্ছে। সেই জায়গাটাকে ওরা এত সুন্দরভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে, তার ফলে কী হচ্ছে, যে মুহূর্তে মানুষ সেই কলটাকে অ্যাকসেপ্ট করার জন্য জায়গায় যাচ্ছে, একদম তারা এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড পুলিশ স্টেশনের মতো বানিয়েছে, যে লোকটি বসে আছে সেই লোকটিও পুলিশের পোশাক পরেই বসে আছে, এবং যে নাম্বার থেকে নাম্বারগুলো পাঠানো হচ্ছে সেখানে লেখা আছে ট্রু কলার থেকে শুরু করে অল জায়গায় সেট আপ করা যে দিল্লি পুলিশ বা মুম্বাই পুলিশ বা যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, কাস্টমস এরমভাবে। এবং এই স্ক্যামে দেখা গেছে লাস্ট 6 মান্থে সব থেকে বেশি কামিয়েছে সাইবার ফ্রডরা। আগে জামতারা গ্যাং নামে আমরা জানি সিদ্ধার্থ প্রত্যেকেই, কিন্তু সেখানে মানুষের কয়েক হাজার টাকা যেত বা লাখ টাকা যেত, কিন্তু এখানে তাদের মানে চাহিদা এবং নেওয়ার পরিমাণটা প্রায় কোটিতে গিয়ে দাঁড়িয়ে গেছে, এবং সেটা লাস্ট 3 মাসে শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে পরিসংখ্যান আছে 230 ক্রোর্সের আশেপাশে। টেকনিক্যালি এটা বলতে গেলে কিন্তু পুরোটাই মাইন্ড ম্যানিপুলেশন, এখানে টেকনিক্যাল কিছু নেই। আমরা যদি মনে করি যে এটা একটা মানুষের সাথে হ্যাকিং হচ্ছে, নর্মালি মানুষ যেটা বলে থাকে, সত্যিকার এটা হ্যাকিং নয়, এটা মাইন্ড ম্যানিপুলেশন। আপনি নিজেই টাকাটা দিচ্ছেন আর তারা আপনাকে ভয় পাচ্ছে। বলতে গেলে এটাকে ডিরেক্টলি বলা যেতে পারে কোনো একটা উপায়ে পুলিশে অ্যারেস্ট করানোর ভয়ে ব্ল্যাকমেলিং করে আপনার কাছ থেকে টাকাটা নিচ্ছে। এটা কোনোভাবেই আমরা ডিরেক্টলি আপনার সাথে হ্যাকিং হয়েছে বা আপনার ডেটা কম্প্রোমাইজড হয়ে জিনিসটা হয়েছে, একদমই নয়। বিপদ তো এলো, তবে বাঁচার উপায় কি?
তাদের প্রথম করণীয়টা কি? ডেফিনেটলি তার লোকাল থানায় গিয়ে তো তারা রিপোর্ট করবেই, কিন্তু তার আগেও যদি এই ফিনান্সিয়াল ফ্রডটা হওয়ার পর লোকাল থানায় যাওয়ার আগে মানুষ যদি এই ওয়েবসাইটে গিয়ে তার কমপ্লেনটা লঞ্চ করতে পারেন, যদি তারা ওয়াকিবহুল না হয় যে এই বিষয়ে আমি ওয়েবসাইটে গিয়ে কমপ্লেন লঞ্চ করতে পারবো না, তাদের ক্ষেত্রেও একটা ব্যাপার আছে 1930 এই যে নাম্বারটি আছে, এই নাম্বারে কল করে, অনেক সময় ব্যস্ত থাকে, এই নাম্বারে কল করে কিন্তু কন্টিনিউয়াস কল করে গিয়ে যদি আপনার প্রবলেমটা বলেন, ওরাই আপনার কমপ্লেনটা লঞ্চ করে দেবে। এবং যারা এই মাধ্যমটা বুঝতে পারছেন যে কিভাবে এখান থেকে ওয়েবসাইট থেকে কমপ্লেন লঞ্চ করবেন, এই রেজিস্টারে কমপ্লেন, এই ওয়েবসাইটটার নাম হচ্ছে www.cybercrime.gov.in, ঠিক আছে? এটা ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল, অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্টের। এখানে গিয়ে রেজিস্টারে কমপ্লেন, এখানে করে এই দেখুন এখানে একটা অপশান আছে ফিনান্সিয়াল ফ্রড, এই ফিনান্সিয়াল ফ্রডে গিয়ে ক্লিক করতে হবে এবং এখান থেকে ফিনান্সিয়াল ফ্রডে গিয়ে রেজিস্টারে কমপ্লেন এইটা করতে হবে। যে মুহূর্তে এটা ক্লিক করবেন, আপনার ফাইলে কমপ্লেন বলে এখানে একটা অপশান থাকবে, এইখানে যাওয়ার পর আপনি অ্যাকসেপ্ট করে, ঠিক আছে, এইখানে আপনার ক্লিকে নিউ ইউজার হিসাবে, যেহেতু আমি এখানে অনেকগুলো কমপ্লেন করেছি, ক্লিকে নিউ ইউজারে ক্লিক করে আপনার যাবতীয় ইনফরমেশান এখানে পুট করে, এবং আপনার মাথায় রাখতে হবে আপনার সাথে সাথে আপনার যে ট্রানজ্যাকশানগুলো আপনি করেছেন সেই ট্রানজ্যাকশানের যে আইডিগুলো আছে সেই আইডিগুলো এখানে আপলোড করতে হয়, এবং আপনার সাথে যে ফ্রড হয়েছে সেই ফ্রডের কিছু প্রমাণ, যে ওরা টেক্সট করেছে বা কী করেছে সেইগুলোকে আপনাকে আপলোড করতে হয়। তো সেইগুলোকে ঠান্ডা মাথায় এখানে আপলোড যদি যত সম্ভব করতে পারেন, তত তাড়াতাড়ি আপনার পুরো এই যে ফ্রডের টাকা সেটা হোল্ড হতে পারে, এবং আপনার যে অ্যামাউন্ট অফ মানি হোল্ড হবে সেটা আপনার কাছে মেসেজেও চলে আসবে। এবং তারপরে অনেকে এইটাই ভুল করে যে অনেকে পেয়ে গেছে যে তার কাছে মেসেজ এসছে যে তার টাকা হোল্ড হয়ে গেছে, কিন্তু তারপর যে প্রবলেমটা দেখা গেছে তার কাছে টাকাটা আসেনি, কিন্তু তার একটা প্রসিডিওর আছে। দেখা গেল সেই লোকটি আপনারই মতো যে ফ্রডে ফাঁসছে তার মতো আরও 10 জনের সাথে করেছেন এবং তার আরও 10 জন ফেসেছে, সেখানে গিয়ে হয়তো টোটাল অ্যামাউন্ট গিয়ে দাঁড়িয়েছিল 50 লক্ষ টাকা, হয়তো 25 লক্ষ টাকা আটকানো গেছে। এবার ওই 25 লক্ষ টাকা বাকি 10 জনের মধ্যে কারুর তো 10 লাখ, কারুর 5 লাখ, কারুর 3 লাখ। তো সেটার জন্য ইমিডিয়েট বেসিসে যে মুহূর্তে হোল্ডের মেসেজ পাবেন, আপনার যে জুডিস্ট্রিকশন কোর্ট লয়ারকে ধরে আপনি একটা কোর্টের একটা রিপোর্ট, মানে কোর্টের থেকে একটা নোটিশ বার করতে হবে যে আমার সাথে এই ফ্রডটা হয়েছিল, তার এগেনস্টে আমি এই এফআইআরটা করেছি এবং এই তার আমার পুরো ডিটেলস, আমার এই মেসেজ এসছে এনসিআরবি পোর্টাল থেকে, এত টাকা আমার হোল্ড হয়েছে, এই টাকাটা আমাকে ফিরিয়ে দেওয়া হোক। সেই কপিটা বের করে কোর্টের ওই রিপোর্টটা সেটা নিয়ে একবার থানায় জমা দিতে হবে, এবং আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকাটা গেছে সেই ব্যাঙ্কে গিয়ে জমা দিলে আপনি তখনই টাকাটা ফেরত পেয়ে যাবেন। দেখুন, মানুষকে বুঝতে হবে ডিজিটালি কখনো অ্যারেস্ট হতে পারে না। অ্যারেস্ট হলে আমার যদি চায় তার একটা প্রপারলি ওয়ারেন্ট আছে, সেই ওয়ারেন্টটা আমার বাড়ি আসার পর আমার সাথে কথা বলে, আমি যখন দোষীও নয়, দেখা গেল আমি প্রোডাক্টটা অর্ডারই করিনি, সেখানে আমার নামে বলছে, প্রথমেই মানুষের বোঝা উচিত যেখানে তার সাথে কোনো একটা প্রতারণা হতে চলেছে, মানুষ সেটাই সেই মুহূর্তে ভুলে যাচ্ছে। অনেক অ্যাওয়ারনেস সেশন আমরা করাই প্রচুর গ্রামে গ্রামে গিয়ে, এই জায়গায় গিয়ে, যাতে মানুষ এগুলো বোঝে, কিন্তু তারপরেও না অপচার করার কারণে লাস্ট 1 মাস ধরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, 1 মাসের কম যদিও, লাস্ট অলমোস্ট 1 মান্থ ধরে দেখতে পাচ্ছেন, ফোন করলে কিন্তু আগে বলছে যে কোনো কাস্টম, পুলিশ বা কোনো জায়গা থেকে ফোন এলে যে তাদেরকে পুলিশ অ্যারেস্ট হয়েছেন, সেগুলো এন্টারটেন করবেন না। দেখবেন আপনি কাউকে ফোন করতে গেলে যেমন কোভিড-19 সময় যে ভয় পাবেন না জানাতেন, সেমভাবেও কিন্তু এইটা থেকে বাঁচানোর জন্য এক্সপেরিমেন্টালি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইটে বা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে জিনিসপত্র পারচেস করা, অথবা বিভিন্ন আননোন মানুষের সাথে সোশ্যাল মিডিয়াতে পরিচয় করা এবং তার সাথে কথোপকথন স্টার্ট করা, এটাই সবচেয়ে বড় ভুল। আমরা ডিজিটাল দুনিয়াতে এই সময়ের সাথে তাল মেলাতে বসবাস করছি, কিন্তু কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা অরিজিনাল, কোনটা ফেক, সেটা আইডেন্টিফাই করার মতো ক্ষমতা আমাদের সবার পক্ষে নেই। সম্প্রতি এই ধরনের প্রতারণার শিকার হন বেসরকারি সংস্থার এক কর্মী। তিনি বলছেন, আমি যখন অফিসে এলাম তখন আননোন নাম্বার থেকে আমার কাছে একটা কল আসে, এবং সেই কলটা রিসিভ করার পর আমার আধার কার্ড নাম্বার এবং অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে আমার স্যালারি ঢোকে সেই অ্যাকাউন্ট নাম্বারটা পুরো বলে দেয় ওরা, এবং সেখানে বলা হয় যে আপনার এই অ্যাকাউন্ট থেকে ইললিগাল কিছু লেনদেন হয়েছে এবং যার জন্য আপনার এই অ্যাকাউন্টটা সিজ করা হচ্ছে, এবং আপনার এই অ্যাকাউন্টটার যা ব্যালেন্স আছে সেটা ইমিডিয়েট অনলাইনে থ্রু অনলাইন অন্য একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়, সেখানে ট্রান্সফার করুন, এবং আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করা হলো। এবং
আপনি এই মুহূর্ত থেকে কোথাও যাবেন না, এই জায়গাতেই থাকবেন এবং লাইভে থাকবেন, মানে আমাকে ভিডিও কলে লাইভে থাকার জন্য বলা হয় এবং 10 থেকে 15 মিনিট আমাকে এইভাবে ওরা হ্যারাসমেন্ট করতে থাকে। ওনারা যে অ্যাকাউন্ট নাম্বারে টাকা ট্রান্সফার করতে বলছিলেন বা টাকা লেনদেন করার জন্য আমাকে বারবার ফোর্সফুলি চাপ দিচ্ছিলেন, সেটা আমি করিনি। এটা আমার হচ্ছে খুব সৌভাগ্য এবং আমি খুব মানে আমার বন্ধুর থ্রু দিয়ে আমি এই হেল্পটা পেয়েছি এবং সেই আমাকে বললো যে তুই এটা করিস না এবং ভবিষ্যতে এই ধরনের কোনো আননোন নাম্বারে ফোন এলে তুই এখান থেকে সচেতন থাকবি। প্রায় একই অভিজ্ঞতা বারাসতের বাসিন্দা তারক ঘোষের। এভরিথিংস ওদের কাছে সব পুরো ডেটা রয়েছে, আমার নাম, আমার ফাদার্স নেম, আমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আমার মেল আইডি, ইভেন আধার নাম্বারটা না, মানে পুরোপুরি আমাকে ডিটেলসটাও বলে দিয়েছে। আমি বললাম যে হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে মানে ব্যাংক থেকেই সব কিছু বলছে। এবার এরকম আমাকে 5 দিন করেছে, মানে আমি তখন কাজে ছিলাম বা বাইক চালাচ্ছিলাম, এই কারণে আমি ফোনটা অ্যাটেন্ড করিনি। এবার ইন দ্য মিন টাইমে আমি কাজ করছিলাম বিকেলবেলায়, এবার আমাকে বলছে স্যার আপনার তো বেড়ে যাচ্ছে, আপনি ওটা নিচ্ছেন না, করছেন না। এবার ওই ইন দ্য মিন টাইমে আমি পুরো ডিটেলসটা বলে দিয়েছিলাম ওদেরকে। বলে দিয়ে বলতে কি ওরা আমাকে একটা হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে দিয়েছিল, লিঙ্কটা বললো যে আপনি এটা দেখবেন, এটা হয়ে যাবে। এবার ওর মধ্যে যে ওরা কারচুপি করে রেখেছে এটা আমার মাথাতেই আসেনি, সেটা হয়তো আমার দোষ হতে পারে। এবার ওইটা আমি যেই ইনস্টল করেছিলাম এবং পুট নাম্বারটা ওরা শেয়ার করে নিয়েছিল আমার কাছে, যেই পুট করেছিলাম সাথে সাথে আমার দেখছি, আমি বুঝতে পারিনি আমার টাকাটা বেরিয়ে যাচ্ছে। আমার প্রথমে গেছে 30,500, তারপর 5,050 করে বিলিং সার্কেলে গিয়ে দেখতে পেয়েছি, 5,050 করে 4টে 8,000, টোটাল 88,000 টাকার মতো আমার কেটেছে কয়েক সেকেন্ডে। ওদের একটা নাম্বার থেকে ফোন আসে, ওদের যেরকম কলটা বাজানো থাকে পুরো অ্যাজেটিভ, সেই কলটায় বলা হয়েছিল যে ফেডেক্স থেকে বলছি, আপনার নামে একটা পার্সেল এসছে, আপনি আমাদের কাস্টমার কেয়ারের সাথে কথা বলুন, কথা বলে আপনার পার্সেলটা পারচেস করুন। এবং সেম জিনিস আমার বাড়িরও, আমার মিসেসের কাছে, আমার মায়ের কাছে এরকম ফোন এসছে, তারা আর কোনো আননোন নাম্বার ফোন ধরেনি, যেটা আমি না করে দিয়েছি। এরকম আমার বাড়িতেও মানে আমার সাথে আমার ফ্যামিলিও ইনভলভ হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন সাবধান থাকলেই এড়ানো যাবে বিপদ, শুধু খোলা রাখুন চোখ কান। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।